আজকে এসছো শ্বশুরের নিজের অধিকার ইয়ে করতে, যাতে পাড়া প্রতিবেশীও যেন কিছু না বলতে পারে। ওকে, আর কিছু জিজ্ঞাসা করবে? আর হচ্ছে মানে ডিভোর্স যদি হয়ে যায় তাহলে কি ছেলের অধিকারটা কি থাকবে বাবার? বারবার ডিভোর্সে যাচ্ছ কেন? না মানে ওইটা শুনে নিচ্ছে। ছেলের অধিকার এমনিও থাকবে অমনিও থাকবে। ডিভোর্স হবে স্বামী স্ত্রী, ডিভোর্স সন্তানের সাথে হয় না। ডিভোর্স কে দিচ্ছে কাকে? ছেলে দিচ্ছে বাবাকে? বাবা কি ছেলেকে দিচ্ছে? কে কাকে দিচ্ছে? তাহলে দেখা করতে মানে পারবে, ও নিয়ে যেতে পারবে, তাই তো? দেখা করাবে, নিয়ে যাক না, ছুটি ছাটার দিনকে নিয়ে যাক না। বাবাকে সে পাবে না তা বললে হয়? ওই যে মহিলার সঙ্গে কথা বলে, তার মধ্যে তো কাজ হয়েই যাচ্ছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সে সুন্দরভাবে বাঁচার মতো একটা সন্তানকে পথ দেখাতে হবে। আর না হলে তুমি একটা এসপার বা ওসপার, ব্যাস গোদা বাংলায় হয় ডিভোর্স নাই সংসার। ঠিক আছে, চল তুই আগে দেখ। বাচ্চা পরে, বাচ্চাকে যখনই দেখবো যে না ওই বাড়িতে বউ আছে, সেই বাড়িতে তো আর কখনো পাঠানো যায় না, সেক্ষেত্রে তো আলাদা, যে বাবা এসে দেখে যাক, ঠাকমারা এসে দেখে যাক। তাদের তো দেখ, এই যে দাদুটা মরে যাবে, তা অ্যাকচুয়ালি তো নাতির মুখটা দেখতে পারবে না, এটা তো কখনো হয় না। তোমার দিকে তুমি পরিষ্কার থাকো, নাতির মুখটা দেখাবে। তার যেন মৃত্যুর সময় কিন্তু কেউ শত্রু নয়, তার যেন এইটা মনে না হয় যে আজকে আমার নাতিটাকে একটু দেখতে পারলাম না। এই হাইটা যেন তোমার সন্তানের প্রতি না পড়ে। আমরা ঠাকুর বিশ্বাসী, তাই না? তো সেইটা তুমি নাতিকে দেখাতে যাও। তাতে যদি সিনকের অপমান হয় হও, তাতে কোনো ব্যাপার নেই। সমাজের চোখে হচ্ছে, তুমি তো ভগবানের চোখে হচ্ছ না। যাও দেখাও, নাতিকে দেখাও, ঠিক আছে? হ্যাঁ আসো, কোনো সুবিধা অসুবিধা হলে ফোন করবে। আগের দিন তো ওই যে রায় বেরোনোর ওই কাগজটা চেয়েছে, ওইটা কি দেবো? রায় বেরোনোর কি কাগজ? 2,500 টাকা যে আমাকে দাওনি? না দাও। লেখা তো বুঝতেই পারবো না আমি। একেই তো 40 পেরিয়ে গেছে, চোখে চাল এসে পড়েছে, ইমিডিয়েট চশমা নেওয়া দরকার। ছবি তুলে পাঠিয়েছে, আমি ফোন থেকে প্রিন্ট করেছে। যখনই কোনো জায়গায় জেরক্স করবে তখনই বলবে যে কালিটা যদি বেশি পড়ে যায় সেই কাগজটা নেবে না। অ্যাকচুয়ালি কালি বেশি পড়ে গেলে তুমি যদি কাগজটা না নাও তাহলে পয়সাও লাগছে না। তুমি বলবে যে আমার কালির জন্য বোঝা যাচ্ছে না, আপনি আমাকে নতুন করে বের করে দিন, কারণ এটা তো আমি বুঝতে পারছি না, আমি নেবো কেন। তাহলে পয়সাটাও নিচ্ছে না, প্রতিবাদটাও করতে পারলে আবার লেখাটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে? সত্যি সত্যি। কি ব্যাপার? তোমার তো 8-9 মাস তো খোরপোশ ডিউ নেই। অর্ডার সিটি তো বেরিয়েছে তোমার 25/9/2023। কি করে 8-9 মাস হয়? আমি ওই যে আগেরটা দেখে, এই তো অর্ডার বেরিয়েছে 25/9/2023 2,500 টাকা করে। 25/9 তাহলে মানে তোমার 4-5 মাস ডিউ হবে। আমি সামনেরটা দেখে মনে হয় বলেছে, সামনে একটা ডেট। এটা ফাইল করেছো কবে? ওকে, ফাইল করেছো তুমি 2022-এ, 14/9/2022। ওকে,
তুমি 14/9/2022 মানে 1 বছরের মাথায় তোমার রায় বেরিয়ে গেছে। আর অর্ডারটা পেয়েছে, যে অর্ডার, এটা হলো ফাইলিং ডেট, আর এটা হলো অর্ডার। অর্ডারটা কি দেখাচ্ছে? 25/9/2023। বুঝতে পেরেছো? তাহলে এই 25/9/2023 থেকে যে 2,500 টাকা করে দেয়নি, তুমি ওটাকে কাউন্ট করবে। ঠিক আছে? এই দিন থেকে ডেট অর্ডারটা এই ডেটে অর্ডারটা বেরিয়েছে। কিন্তু এই ডেট থেকেই দেয় না, এই ডেট থেকেই আর দেয় মানে এক অর্ডার বেরোনোর পরে একবারও দেয়নি, না। এটাই তো বলছো? তাহলে 4-5 মাস নাও। ও সরি, এটা আমার। এর আগে কি কি পেপার দিয়ে গেছিলে? পেপার কিছুই দিইনি। তা দাও। এটা আজকে এইগুলো সব জেরক্স করে নিয়ে এসছে। করছি দিদি। হ্যালো, করছি। ওকে। এটা কি বলে দিচ্ছি, পড়ে নি। তোমাদের কৃষ্ণনগর আইসি